কেন উঠে গেল সিএল, ক্যাজুয়াল লিভ আর বেতনই বা কেন অনিয়মিত? এর উত্তর চাইতে কলকাতা পুরসভাতে বিক্ষোভে প্রায় 5,000 আশা কর্মী। নিঃসন্দেহে সংখ্যাটা অনেক। ক্ষোভের বাঁধ ভাঙছে বলতেই হয়। নতুন করে আন্দোলনে আবার নামছে আশাকর্মীরা। তাদের ক্ষোভ, তাদের প্রতিবাদ, এর ঢেউ আছড়ে পড়ল কলকাতার পুরসভাতে। পুরসভার সামনে একেবারে ক্ষোভে ফেটে পড়েছে 5,000 আশাকর্মী। এ নিয়ে যে প্রতিবেদন উঠে এসছে মিডিয়া মারফত, টিভি 9 বাংলা, পুরোটাই আপনাদেরকে বলবো, সঙ্গে থাকুন। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। যে খবরে উঠে আসছে যে দীর্ঘ সময় কেটেছে, তারপরেও তাদের বেতন বাড়েনি, আর যে বেতনটুকু তারা পান সেটা প্রতি মাসে পান না, অনিয়মিত। তাহলে এই অবস্থার বদল চাই, নিয়মিত বেতন চাই। এই দাবিটা একেবারে ন্যায্য। প্রত্যেকটা শ্রমিকের বেতন নিয়মিত দেওয়া উচিত। আর সেই দাবিতেই আশা কর্মীদের বিক্ষোভ, আর বিক্ষোভের ঢেউ একেবারে কলকাতা পুরসভায়। অবরুদ্ধ হয়ে পড়ল কলকাতা পুরসভার সামনের রাস্তা। শুধু বেতন জটি নয়, আশাকর্মীদের দাবি যে কিছুদিন ধরে তাদের ক্যাজুয়াল লিভ বন্ধ করে দেওয়া হয়েছে, সিএল যাকে বলা হয় নৈমিত্তিক বিদায়, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে খবরে প্রকাশ পুরসভার 4 নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়। সূত্রের খবর, সংবাদ মাধ্যম মারফত যেটা জানতে পারছি সেটা আপনাদেরকে বলছি, যে এদিন বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রায় 5,000 আশাকর্মী। নিঃসন্দেহে বিশাল সংখ্যক আশাকর্মী। আর আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে তথা সমগ্র ভারতবর্ষে একমাত্র মহিলা কর্মী সব থেকে বেশি কাজ করে আশা এবং আইসিডিএস। তারা যথেষ্ট সংঘবদ্ধ, তাদের আন্দোলন আমরা বিভিন্ন সময় দেখছি, বিভিন্ন মিডিয়াতে দেখছি। তো এই যে 5,000 আশাকর্মী একসঙ্গে জমায়েত হয়ে তাদের যে অধিকার, সিএল দেওয়া হয়নি, গত বছর পর্যন্ত তাদের সিএল দেওয়া হয়েছে, বছরে মোট 18টা করে সিএল পাওয়া যেত। যাই হোক, এই 18টা সিএলের ব্যাপারে একটা খটকা রয়েছে। সিএল 14টা আছে, কিন্তু এদের 18টা, কিন্তু আচমকাই সেই সিএল তুলে দেওয়া হয়েছে কোন রকম নোটিফিকেশন ছাড়াই, এমনটা করা হয়েছে বলে দাবি। এবং উল্টে নো ওয়ার্ক নো পে করা হয়েছে। কাজে না এলে পাওয়া যাবে না দিনমজুরি, আর তাতে ক্ষোভ আশাকর্মীদের। এদিন কলকাতা পুরসভার যে বিপণী কাউন্টারের গেটে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কলকাতা পুরসভার কোনো প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়নি, তবে তাদের যে সংঘবদ্ধ লড়াই, যে সংঘবদ্ধ আন্দোলন হচ্ছে, অবশ্যই এটা কিন্তু প্রশংসনীয়। কেননা কলকাতার বুকে 5,000 আশাকর্মীর জমায়েত, তারা যে কোনো তাদের দাবি আদায় করার পক্ষে যথেষ্ট, এটুকু তো বলতেই পারি। তবে কেন উঠে গেল তাদের ক্যাজুয়াল লিভ, কেন তাদের বেতন অনিয়মিত হয়ে পড়েছে, এর উত্তর তো চাইবে প্রত্যেকটা কর্মচারী। তবে তাদের এই আন্দোলন, এটা শুধু একটা দাবি আদায়ের নয়, এটা
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এই আশাকর্মীরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের সমাজের সঙ্গে, সমাজের উন্নয়নের সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত। অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে এরা। ক্যাজুয়াল লিভ প্রত্যেকটা কর্মচারীর আছে, এদেরও থাক। কারণ ক্যাজুয়াল লিভ এমন একটা ছুটি যেটা যখন তখন প্রয়োজন পড়ে। মানুষের হঠাৎ কখন কি হয়, ক্যাজুয়াল লিভটাই ভরসা। এখন প্রশ্ন হলো যে কেন এই পরিস্থিতি তৈরি হলো, কেন দীর্ঘদিন ধরে তারা উপেক্ষিত? কলকাতার সমস্ত কর্মীরা একত্রিত হয়েছে, সমস্ত আশা কর্মীরা একত্রিত হয়েছে, তাদের স্বার্থ রক্ষার জন্য তারা রাস্তায় নেমেছে। এটা কি শুধু তাদের জন্য? না, এটা শুধু তাদের জন্য নয় বলবো, বরং সকল কর্মীর অধিকার নিয়ে একটা বার্তা। আশা করব সরকার বাহাদুর দ্রুত তাদের দাবি বিবেচনা করবেন এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। আশাকর্মীদের এর আগে সরকার বেতন বাড়িয়েছে, আবার সামনে বাজেট, সেই বাজেটেও তাদের বেতন বৃদ্ধি হোক, এটা চাইব। কারণ আশাতে যারা কাজ করে তারা একবারে প্রান্তিক ঘরের মানুষরাই কাজ করে, ন্যূনতম বেতনে তারা কাজ করে, কোভিড পরিস্থিতিতে তারা কাজ করে, সমস্ত জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে। সবার জন্য ন্যায্য কাজের পরিবেশ তৈরি করতে হবে, এটা মূল দাবি সবার, সমস্ত কর্মচারীর। তাই আশারা যে আন্দোলন করছে, এই আন্দোলন সরকার দ্রুত বিবেচনা করুক, তাদের দাবিগুলো অবশ্যই স্বীকৃতি দেওয়া উচিত। সবাই তো, আমি আপনি সবাই পেটের দায়িত্ব, কাজ করে সবাই। এই আশাকর্মীরা হাড়ভাঙা পরিশ্রম করার পর বেতন পায়, আর তাও সেটা অনিয়মিত। এই ব্যবস্থার অবসান ঘটা দরকার। প্রত্যেকটা আশাকর্মীদের বেতন মাসের 1 তারিখ দেওয়ার ব্যবস্থা করুক সরকার। যতটুকুই পারিশ্রমিক, যতটুকুই অনারিয়াম দেওয়া হোক না কেন, সেটা মাসের 1 তারিখ তুলে দেওয়া হোক। এই আশা ভরসা রাখি সরকার এটা বিবেচনা করে ইমপ্লিমেন্ট করবেন। অবশ্যই বন্ধুরা, আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। নমস্কার।